মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই রিজিম চেঞ্জের যুদ্ধে হেরে গেছে যখন তারা তেহরানে প্রথম মিসাইলটি মেরেছিল। ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন যে সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার মাধ্যমে ইরানি জনগণ তার শাসনের বিরুদ্ধে জেগে উঠবে, কিন্তু বাস্তবে তারা খামেনিকে একজন শহীদ হিসেবে গ্রহণ করে সরকারের সমর্থনে রাস্তায় নেমে আসে। ইরানিরা তাদের বিশ্বাস এবং দেশের জন্য আমৃত্যু লড়াই করতে প্রস্তুত, যা এই শাসনকে অপরাজেয় করে তুলেছে। ট্রাম্প হচ্ছেন একজন আমেরিকান ইডিয়ট এবং ইসরায়েলের হাতের পুতুল। ট্রাম্প কোনো কিছু না জেনেই সিদ্ধান্ত নেন এবং গোয়েন্দা সংস্থাগুলোর পরামর্শ না নিয়ে নেতানিয়াহুর কথায় এই অবৈধ আগ্রাসনমূলক যুদ্ধ শুরু করেছেন। ট্রাম্প ইরানকে আলোচনার প্রস্তাব দিয়ে মিথ্যাচার করেছেন এবং আসলে তিনি শুরু থেকেই হামলার পরিকল্পনা করেছিলেন। ইরান অত্যন্ত সফলভাবে কাজ করছে। তাদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আসলে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার জন্য ডিজাইন করা, যাতে মূল টার্গেটে আঘাত করা সহজ হয়। ইরান ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে এবং তারা এমন একটি ভবন ধ্বংস করেছে যেখানে ইসরায়েলি কর্মকর্তারা বৈঠক করেছিলেন। ইরানের লক্ষ্য হলো ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয় নিশ্চিত করা। যুদ্ধের কারণে বিশ্ব রাজনীতিতে বিরূপ প্রভাব পড়বে, গ্যাসোলিনের দাম আকাশচুম্বী হবে এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় অর্থনৈতিক সংকট দেখা দেবে। এই যুদ্ধ ট্রাম্পের রাজনৈতিক জীবনের অবসান ঘটাবে। ট্রাম্প মিড টার্ম নির্বাচনে পরাজিত হবেন এবং বারবার ইমপিচমেন্টের মুখোমুখি হবেন। এই যুদ্ধের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। ইরানকে প্রধান অনকোলজিস্টের সাথে তুলনা করা যায়, যারা এই অঞ্চল থেকে আমেরিকান ক্যান্সার বা মার্কিন সামরিক উপস্থিতি নির্মূল করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এই অঞ্চল থেকে অস্থিতিশীল বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রকে সরে যাওয়ার আহ্বান জানাতে শুরু করেছে।